জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি শুরু করি। লেজুভিত্তিক যে ছাত্র রাজনীতি সেটা আমরা করবো না। আমরা এর দ্বারা বুঝাচ্ছি যে এখানে আমাদের ছাত্র সংগঠন একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে কাজ করবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের শিক্ষার্থীরা, জনগণরা ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এই বিষয়গুলো নিশ্চিত হবে। জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি শুরু করি এবং আজকে আমাদের 2রা মার্চ আমরা যে পতাকা উত্তোলন দিবস আমরা পালন করছি। তো এই পতাকা উত্তোলন দিবসে আমরা কিন্তু এটা হিস্ট্রিক্যালি 2রা মার্চ 1971 সালে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় এই কলা ভবনের সামনে বটতলায়। তো এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে এই বিষয়টি কিন্তু স্বাধীনতার যেই স্ফুরণ বলি বা স্ফুলিঙ্গ বলি তার মধ্যে কিন্তু এই পতাকা বিশাল ভূমিকা রেখেছিল এবং মানুষ কিন্তু সেই সময় যে বাংলাদেশের লাল সবুজের মধ্যে আবার লালের মধ্যে যে বাংলাদেশের মানচিত্র খচিত যে পতাকাটি সেটি কিন্তু তখন সবচেয়ে বেশি সেটি কিন্তু তখন ব্যবহৃত হতো আর কি। তো এখানে বাংলাদেশের যে প্রতীক হিসেবে আমরা যে বাংলাদেশের পতাকা, আমরা এটা আমাদের আবেগের জায়গা বলি, এটা আমাদের অহংকারের জায়গা বলি এবং আমাদের যে 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই স্বাধীন বাংলাদেশের প্রতীক বলি। তো সেটা কিন্তু আমাদের এই জাতীয় পতাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তো সবকিছু মিলে আমাদের যেই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আমাদের এই ছাত্র সংগঠন আমরা কিন্তু বলেছি আমরা এখানকার হিস্ট্রিক্যালি যতগুলো বাংলাদেশের মানুষের মুক্তির জন্য যে সংগ্রামগুলো ছিল সবগুলো আমরা ধারণ করে আমরা আমাদের ছাত্র সংগঠনকে রান করাবো। তো তার মধ্যে আমরা বলেছি 47, 52, 69, 70, তারপরে এখানে 71 সালে মুক্তিযুদ্ধ, 90 গণঅভ্যুত্থান, 24 থেকে শুরু করে যত গণ আন্দোলন আছে সব কিছু আমরা সমর্থন জানাচ্ছি। তো এখানে আমাদের বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে, 71-এর প্রশ্নে, বাংলাদেশের প্রতীকের প্রশ্নে এখানে আমরা আসলে এই জাতীয় পতাকার যেই আজকে জাতীয় পতাকা উত্তোলন দিবস সেটা আমরা ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা পালন করছি। আমরা শুরু থেকে বলছি আমরা লেজুভিত্তিক যে ছাত্র রাজনীতি সেটা আমরা করবো না। আমরা এর দ্বারা বুঝাচ্ছি যে এখানে আমাদের ছাত্র সংগঠন একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে কাজ করবে। তার নেতৃত্ব হচ্ছে বটম টু টপ অ্যাপ্রোচে গণতান্ত্রিক উপায়ে নির্ধারিত হবে এবং সংগঠনের সিদ্ধান্তগুলো সংগঠনের যারা নেতৃত্বস্থানীয় থাকবে এবং সংগঠনের যেই পলিসি থাকবে সেই পলিসি অনুযায়ী নেওয়া হবে। আর অন্যদিকে আমাদের এই ছাত্র সংগঠনে আমরা বলছি যে আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের শিক্ষার্থীরা, জনগণরা ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এই বিষয়গুলো নিশ্চিত হবে। পাশাপাশি এখানকার যেই শিক্ষার্থীদের মধ্যে আপনি যেটি বললেন যে আমাদের লক্ষ্য উদ্দেশ্যের কথা বললেন, আমরা চাই যে এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে আমাদের জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা হবে, গবেষণা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার দিকে আমাদের বিশ্ববিদ্যালয় ডে বাই ডে রূপান্তর হবে। এছাড়া কারিগরি শিক্ষা ব্যবস্থা আমরা এই কারিগরি শিক্ষা ব্যবস্থা আমরা চাই। এছাড়াও আমাদের ছাত্র সংগঠনের আমাদের কর্মসূচিগুলো যদি আমরা বলি, আমরা এখানে ছাত্র নাগরিক সংহতির কথা বলছি, আমরা রাজনৈতিক শিক্ষা বিস্তারের কথা বলছি, আমরা বলছি যে এখানকার পরিবেশের কথা বলছি, আমরা নগর ব্যবস্থাপনা নিয়ে এখানে কর্মসূচি আমরা করব। তো আমাদের এই ছাত্র সংগঠনটি মূলত একটি স্টুডেন্ট সেন্ট্রিক ছাত্র রাজনীতি করবে, যেখানে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা এবং তাদের যে মানবিক মর্যাদা নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার আমরা যেই মনে করছি যে ব্যাপক পরিবর্তন আসা উচিত বাংলাদেশে। বিশেষ করে এখানকার আমরা মনে করছি যে বাংলাদেশের যেই বিশ্ববিদ্যালয়গুলো আছে তার মধ্যে আসলে কোনোটাভাবে ডেডিকেটেডলি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় নয়। তো আমরা মনে করছি যে এখানে উচ্চশিক্ষাটা আসলে গবেষণা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার দিকে আমাদের রূপান্তর হওয়া উচিত। আবার একই সাথে এখানকার যে জনগোষ্ঠী, বিশাল জনগোষ্ঠী, তাদের যারা গবেষণা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আসতে পারবে না, তাদের জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থার দিকে রূপান্তর হওয়া উচিত। তাহলে আসলে আমরা এমন একটি সমাজ ব্যবস্থা পৌঁছাতে পারবো যেটা আসলে জ্ঞানভিত্তিক সমাজে রূপান্তর হবে।